রাজেশ এখন ট্রাক্টর চালাচ্ছে। আয় স্ট্যান্ড কর। তো গাইস আমাকে এখন এগুলো চাকা ধরে কি করছে ড্রাইভার, এদিকে কি হচ্ছে? আর মেন ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার সোয়েটারটা হারিয়ে গেছে। তো গাইস তোমাদের সঙ্গে পার্সোনাল আর খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলার আছে। তো ভিডিওটা এখন আগে আমি আপাতত শুরু করি, তারপর ভিডিওর মধ্যে বলে দেবো যে তোমাদের সঙ্গে কি বলার আছে না আছে, কি প্রবলেম বা কি সলিউশন তোমরাই দিবে। তো সেটা তোমাদেরকে সম্পূর্ণ বলছি। তো চলো এখন ফার্স্ট অফ অল ভিডিওটা তো শুরু করি। তো হে গাইস, গুড মর্নিং। আর কিরকম লেভেলের ঠান্ডাটা পড়েছে তোমরা একটু প্লিজ কমেন্টে জানাও। আমাদের এখানে তো বিশাল ঠান্ডা গাইস, কি বলবো, আলাদাই লেভেলের। মানে দেখতেই পাচ্ছি আমার অবস্থা, পরে আছি সোয়েটার আর এটা ওটা পরে আছি। তো তার জন্য একটু যদিও ঠান্ডাটা কম লাগছে। এখন বাজে করে জানো, এখন বাজছে 9:10। দেখো এখন 9:10 বাজছে আর এখনো ঠান্ডা, মানে ঠান্ডা কমেনি। আর এই সাইডে দেখো আমার চাও হয়ে গেছে। তো চলো চাটা অফ করে দিই, গ্যাসটা এই যা। কি করছি, নতুন নতুন চা বানাচ্ছি ভাবছো? না না নতুন না, অনেকদিন থেকেই বানাচ্ছি, কিন্তু পড়ে গেল আজকে জাস্ট। মানে পড়ে গেল বলতে পড়েনি, চা পড়ে না, বাট এটা পড়ে গেল। কি করো, তো চলো এখন চাটা ঢেলে নি, তারপর চাটা খাবো, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। তো তোমরা অনেকে ভাবছো যে আমি র চা কেন খাচ্ছি। কারণ একটাই, আমার দুই চা খেতে ভালো লাগে না। আরেকটা কারণ আছে, তোমরা যেটা ভাবছো ওটাও। তো সত্যি কথা বলতে ভাই, এই চাটা খেতাম না, বাট এই শীতকালটা চা খেতে হয়, অন্য কিছু খাই না, শুধু চাটাই খাই। কারণ সকালবেলা এত ঠান্ডা পড়েছে কি বলি। তো যারা বাংলাদেশ থেকে দেখছো তারা কমেন্টে জানাও তো তোমাদের দিকে কিরকম ঠান্ডা পড়েছে। আমাদের দেশে তো প্রচুর ঠান্ডা ভাই, মানে আলাদা লেভেলের ভাই। উঠতে পারছি না, 8টার কম উঠতে পারছি না, কিছু বলার নাই। তোমাদের দেশে কিরকম ঠান্ডা পড়েছে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? চলো আমি চাটা খাওয়া কমপ্লিট করি। A few moments later. তো গাইস এখন বাজে 3:31 আর এখন আমি আর রাজেশ বেরিয়ে পড়েছি মাঠ যাওয়ার জন্য। তো এখন আমরা যাব মাঠে কি করতে যাবো সেটা হচ্ছে, মাঠে যাব ধান আনতে, মানে রাজেশদের ধান আনা আজকে, তার জন্য আমরা যাবো মাঠ। তো রাজেশ, ধান আনা সম্বন্ধে একটা ছড়া বলে দাও। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা খাটে, সকাল থেকে সকালে গেলে আমরা সন্ধ্যেবেলা যাচ্ছি। তো বিখ্যাত ছড়া রাইস কিছুক্ষণ আগে আমাকে শোনাচ্ছিল, তো তার জন্য আমি তোমাদেরকেও শুনিয়ে দিলাম। তো রাইস একদম কবি ভাব, শুধু ছন্দের অভাব। তো দেখি আমার এই একটা বন্ধু আসছে যে ট্রাক্টর নিয়ে আসবে, তো তার ট্রাক্টরে আমরা যাব, তারপর দিন ধান নিয়ে বাড়ি আসবো নাকি রে? আজকে ধান মানে ঝেড়ে আনবি না ঝাড়বি? ঝাড়া আছে, ধান ঝাড়া আছে ওদের মাটিতে, হপারে ঝেড়েছি না, হপারে ধান ঝেড়েছে। তো ধান অলরেডি ঝাড়া আছে, কিন্তু আমরা ধান আনতে যাবো এখন। তো চলো আগে দেখি বন্ধুরা কতক্ষণ আছে, তারপর ট্রাক্টরে যাবো, তো তারপর দেখাচ্ছি। করবে তো যাই হোক, চালাচ্ছে, ড্রাইভার চেঞ্জ হয়েছে এখন। আর আমি প্রথমবারের মতো ট্রাক্টরে উঠেছি, আমার যা ভয় লাগছে সেটা আমি জানি না তোমাদের সাউন্ড কোয়ালিটি কিরকম আসছে, কারণ মাঠে তো ট্রাক্টরে এত সাউন্ড যে আলাদাই লেভেল আসলে। আমি ট্রাক্টরে এত সাউন্ড, জানি না সাউন্ড কোয়ালিটি আমার কিরকম আসছে, ভয়েস কোয়ালিটি। যাই হোক ওইসব ইগনোর মারো। আর রাজেশ চালাচ্ছে সেটা তোমরা দেখো, ফোকাস ওর রাজেশ। ওই ভাই সাহেব, যাই হোক রাইস ঠিকঠাক ভাবে নিয়ে যাচ্ছে এখন পর্যন্ত মাঠের মধ্যে। রাজেশ, হ্যাঁ হ্যালো গাইস। निशु भाई की बात जो ने, निशु भाई की बात में जो स्टैंड करने वाला वो है राजेश, ये माठ में स्टैंड करेगा। তো গাইস আমাকে এখন এগুলো চাকাতে হবে, মানে আমাকে লেবার পেয়েছি নাকি? তুই তো লেবার, সে তো তোকে দেখে বোঝা যাচ্ছে তুই লেবার, এ ড্রাইভার আর আমি হচ্ছে হেল্পার। মানে ড্রাইভারকে ক্যামেরা দিচ্ছি আর আমাকে এগুলো চাকি তুলতে হবে। মানে আমার চেহারা দেখে মনে হয় ভাই তোর এগুলো আমি করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তো গাইস চলো এগুলোকে তুলে দেওয়া যাক। তো গাইস দেখতেই পাচ্ছ রাজেশ এখন চালাচ্ছে ট্রাক্টর। আয় স্ট্যান্ড কর।
তো গাইস এরা এখানে দুটো এরকম করে করে বস্তা কালেক্ট করছে। আর দুঃখের বিষয় আমাকে জানাতে হচ্ছে যে আমার সোয়েটারটা আমার সাপ ছেড়ে দিয়েছে। জানি না এই ড্রাইভার কোথায় সোয়েটার ফেলে দিয়েছে, ওই ড্রাইভার ওখানে কি করছে, ড্রাইভার এদিকে কি হচ্ছে? कुछ समझे दया? हाँ सर, इसका मतलब है इसका मतलब है আমার সোয়েটার হারিয়ে গেল এই ঠান্ডাতে। साला ये दुख का खत्म नहीं होता बे। আমাকে এই ঠান্ডায় জামা পরে কাটাতে হবে, কিছু করার নাই। আর বোধহয় ঘরে গেলে সোয়েটার কিনে দেবে না, কারণ আমার সোয়েটারটা আমি হারিয়ে ফেলেছি। এখানে রেখেছিলাম এরকম ভাবে সোয়েটারটা, তো ওরটার সাথে আমারটা একসাথে অ্যাটাচ করেছিল, একসাথে জড়ানো ছিল। তো তারপর ওরটা রয়ে গেছে, বাট আমারটা খুশ হাওয়া, আমারটা পড়ে গেছে। আর জেঠু দেখো এইদিকে পাইলটের মতো কথা উঠছে। রাজেশ তোরটা বললে ভালো হতো বল, তুই মোটা আছিস। দায়িত্ব দিলে যদি কাজটা ঠিকঠাক হয়। আরে কাজ ঠিকঠাকই হচ্ছিল, কাজ ঠিকঠাক হচ্ছিল, বাট ড্রাইভার যা গাড়ি লড়াচ্ছিল। ফার্স্ট টাইম ট্রাক্টরে চাপলাম, একদম বাজে। এই ট্রাক্টরে না চাপাই ভালো, ভয় ভয় লাগছে সত্যি কথা বলতে কি। হ্যাঁ আজকেই জানলাম, আজকে ফার্স্ট টাইম চাপলাম জেঠু। জাস্ট এবার ভিউটা দেখো, অসাম একটা আলাদাই লেভেলের। আর জেঠু বসে আছে, আরো ভালো লাগছে দেখতে। চলো এখন আবার ধান কালেক্ট করা হবে। এখান থেকে আবার ওই সাইডে বস্তা আছে, জানি না যে দেখতে পাবে কিনা, তবুও দেখাচ্ছি যতটা পাচ্ছি। ওই সাইডে বস্তা আছে, এই দেখো ওই সাইডে, ওই সাইডে বস্তা কালেক্ট হবে। তখনকে চলো। তো গাইস ফাইনালি এটা লাস্ট ছিল, এটা হচ্ছে লাস্ট মাঠ। আর ট্রাক্টর লোড হয়েছে ফুল, সাইড এখানে ইয়ে করছে। আর এই দেখো নিঃস্বার্থপরের মতো সোয়েটার পরছে, আমার সোয়েটারটা হারিয়ে দিয়ে। এই আমার সোয়েটারটা হারিয়ে দিয়ে সোয়েটার পরাচ্ছে তোর? হ্যাঁ হ্যাঁ দায়িত্ব নয়, নিজে আমার সোয়েটারটা রেখেছিল এরকম ভাবে। ডাক্তারের সোয়েটার পরে আমি কি করে আনবো? ওকে একটা কিনে দিবি। তো গাইস আমি এখন হেঁটে হেঁটে এগোচ্ছি, কারণ আমি যাবো বাইকে জেঠুর সাথে। জেঠু ওই দেখো ওই সাইডে বাইকে আছে, তো ওই সাইডে আমি বাইকে যাবো। আর এরা সব ট্রাক্টরে যাচ্ছে। ট্রাক্টরে আমার চাপতে মোটেই ভালো লাগছে না, প্রচুর ভয় লাগছে। ফার্স্ট টাইম চেপেছি, সামনের চাকা তুলে দিচ্ছে কখনো, পেছনের চাকা কখনো তুলে দিচ্ছে, মানে আলাদাই লেভেলের। আর এত ঝাঁকুনি, এত মানে রাখা যাচ্ছে না। ট্রাক্টরে যে আমার কতবার ঠোকা লাগলো তার নাই ঠিক। আর মেন ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার সোয়েটারটা হারিয়ে গেছে ট্রাক্টরে। আমার এর জন্য খুব দুঃখ, কারণ আমি এবার শীতকালের দিনে ভাই সোয়েটার হারিয়ে গেলে মেন জিনিস হচ্ছে শীতকালে সোয়েটার। আর সোয়েটারটা যদি হারিয়ে যায় তাহলে কি হচ্ছে অবস্থাটা নিশ্চয়ই বুঝতে পারছো। আর আমার ক্যামেরা না হালকা হালকা হিলছে, কারণ আমার ফোনে স্টেবিলাইজেশন নেই ভাই, সত্যি কথা বলতে স্টেবিলাইজেশন মন নেই। আর অন্ধকারের কারণে হয়তো কোয়ালিটিও ভালো পাচ্ছ না, জায়গাটা অ্যাডজাস্ট করে নাও। আর সাউন্ড কোয়ালিটি কেমন আসছে জানি না, নয়েজ প্রচুর আসবে, কারণ ওই সাইডে ট্রাক্টরটা ঘ্যার ঘ্যার করছে। যাই হোক নিজের মতো করে অ্যাডজাস্ট করে নাও। তো দেখতে থাকো। আর এখন আমি বাড়ি যাবো ফার্স্ট তো। আর আমি হাঁপিয়ে গেছি সত্যি কথা বলতে ভাই, জল খাইনি। সেই তখন ঘর থেকে বেরিয়েছিলাম, যখন মানে খাওয়া দাওয়া করেছিলাম, দুপুরবেলা ভাত খেয়েছিলাম, তখন জল খেয়েছিলাম, তারপর থেকে জলই খাইনি। অবস্থা পুরো খারাপ। আমাকে বাড়িতে গিয়ে এখন জল খেতে হবে ফার্স্ট, তার জন্য আমি হাঁপিয়ে যাচ্ছি। আর বলতে পারছি না ঠিকঠাক করে, গলায় মানে জড়িয়ে যাচ্ছে, সব কথাগুলো জড়িয়ে যাচ্ছে। তো যাই হোক জড়ি যাচ্ছে। তো চলো এখন আগে বাইকে আমি বাড়ি যাই। তো এই বাইকটা করে আমি বাড়ি যাব। চলো বাইকে করে এখন বাড়ি যাওয়া যাক, তারপরে তোমাদেরকে ব্লগটা কন্টিনিউ করছি। বলতে পারছি না ভাই। তোমাদেরকে যেটা তখন থেকে বলবো বলছিলাম সেটা হচ্ছে এই কথাটাই, যে তোমরা কমেন্ট করে আমাকে জানাও। যদি আমি একটা কমিউনিটি পোস্ট করেছি যে আমি প্রতিদিন ব্লগ দেবো, না একদিন ছাড়া ছাড়া ব্লগ দেবো, না দুদিন ছাড়া ছাড়া ব্লগ দেবো। প্রতিদিন ব্লগ দিলে আমাকে লাইফস্টাইল ব্লগ দিতে হবে, ব্লগ অতটাও ইন্টারেস্টিং হবে না। আর একদিন ছাড়া ছাড়া ব্লগ দিলে কোনো একটা হালকা পাতলা টপিকের উপর ব্লগ দেবো। আর যদি তুমি বলো যে দুদিন ছাড়া ছাড়া ব্লগ দিতে, তো তাহলে একদম যেই ব্লগটা আসবে দুদিন ছাড়া, মানে দুদিন পর পর একদম জবরদস্ত টপিক হবে। তো তোমরা এবার কমেন্টে ডিসাইড করো, তোমরা বলো যে আমি কোনটা করবো। লাইফস্টাইল ব্লগ প্রতিদিন আসবে, না একটা মিডিয়াম মানে হালকা পাতলা টপিকের উপর ব্লগ আসবে, না দুদিন পর ব্লগ দেবো যে মানে একদম পুরো একটা মেন টপিকের উপর ব্লগ আসবে। তোমরা এবার কমেন্টে ডিসাইড করো। তোমাদেরকে যেটা বলার ছিল এটাই বলার ছিল। যদিও আমি দেখলাম যে কমিউনিটি পোস্টে 90% মানুষ বলেছে যে প্রতিদিন ব্লগ দিতে। প্রতিদিন ব্লগ দিলে এমন না যে প্রতিদিন ব্লগ দিলে বা কোনোদিন কেমন টপিকের উপর ব্লগ আসবে না, সপ্তাহে একটা দুটো বরং বেশি আসবে, মানে ভালো ভালো ব্লগ আসবে, যে ব্লগ আসবে না তা নয়, বাট বেশিরভাগ লাইফস্টাইল ব্লগ থাকবে। আর কিছু কিছু ব্লগ টপিকের উপর হবে, ইন্টারেস্টিং হবে অনেক, যতটা পারবো আমার দিক থেকে সম্ভব ততটা এডিটিং করে আরো ইন্টারেস্টিং করার চেষ্টা করবো। এবার তোমরা কমেন্টে জানাও প্রতিদিন, একদিন ছাড়া, দুদিন ছাড়া কোনটা। এটাই তোমাদেরকে বলার ছিল, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। যাই হোক ভিডিওটা এখনো কন্টিনিউ করতে থাকো। আর এখনো ভিডিও কিছুটা বাকি আছে, দেখো।
তো গাইস ফাইনালি এবার খাওয়া দাওয়ার পালা। এটা হচ্ছে রাজদের ঘরে এখন বিকেলের টিফিন, আর এই খাওয়া শুরু করে দিয়েছে, তাই তো? হেভি টেস্ট না? হেভি টেস্ট। তো চলো গাইস এটা খাওয়া কমপ্লিট করনি, তারপর তাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এদিকে দেখো রিম্পা দিদি খাচ্ছে, কিন্তু পালিয়ে গেল আমাকে দেখে। রাজেশ একটু রিভিউটা দিয়ে দাও তো, তোমাদের ঘরে কিরকম খাবার হয়েছে? একদম। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করনি। A few moments later. গাইস রাজদের ঘরে শেষ আইটেম দিয়ে দিয়েছে আমাকে চা, মানে চা দিয়ে আজকে ব্লগটা শুরু হয়েছিল, চা দিয়ে ব্লগটা শেষ হচ্ছে। শীতকালে চা খেতে তো খুবই ভালো লাগে। আর হ্যাঁ, যদি ব্লগটা 1% ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবে, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিবে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিবে। আর হ্যাঁ, নতুন একটা আমি ফেসবুক পেজ বানিয়েছি, সেটা নতুন বানিয়েছি, সেটা তোমাদের সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো ওটাতে যে ফলো করে দিবে, আর ইনস্টাগ্রামও ফলো করে দিও, ঠিক আছে? তোমার ভাইকে সাপোর্ট করবে না তো কাকে সাপোর্ট করবে? তো চলো আমি চা খেতে থাকি, তোমরা ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো সব করে দাও। বাই। গুড নাইট। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।